যে আমার বোনকে একটি ওনার পায়ের জুতা খুলে আর আমাকে হুমকি দেয় বলে তোদের বাড়ি ঘর ভাঙিয়ে দেবো। বাংলার মা বোনদের পাড়ায় কোনো নিরাপত্তা পাবে না। আমি রাজশাহীর মেয়ে, পবা উপজেলা হরিয়ানি 6 নম্বর হরিয়ানি নয়, আমার নাম মোসাম্মদুল হয়েছিল। আমি প্রতিটা মহল্লায় আমি 31 দফা দাবি লিফলেট বিতরণ করতে যাই। ওখানে আমরা কিছু কিছু করে মহিলা জোগাড় করে একটা কমিটি টিম করি। যে জামাত শিবিরে ও কসফেরের আসামি নুরুল ইসলাম আমাকে ডাকে ডেকে বলে শোনো, আমি কি হলো বলে, তো আমাকে ভোট করে দিতে হবে। আমি কিসের ভোট করে দিবো আপনাদের? তো বলে আমার জামাতে ভোট করে দাও, তুমি তো অনেক মহিলাদের কাজ করে বেড়েছো। তা আমি ওকে বললাম যে আপনাদের কিসের থেকে আমি ভোট করে দেবো? আমি বিএনপি 31 দফা দাবি লিফলেট বিতরণ করে বেড়েছে, আপনাকে ভোট করে দিতে পারে? আপনি কি কথা বলেন? 96 থেকে মোরমা অ্যাডভোকেট কবির হোসেন ভাই ভোট করেছি। 2001 সালে আমাদের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভাই ভোট করেছি। 18 সালে অ্যাডভোকেট শফিকুল মিলন ভাই করেছি। এই 25 সালে আমরা 31 দফা দাবি নিয়েছি। আর আপনি আমাকে বলেন যে অনেক আমার বিএনপির অনেক নেতা কর্মীকে গালিগালাজ দেয়। গালিগালাজ দেওয়ার পরে আমি বলি কিসের জন্য গালিগালাজ দিচ্ছেন? তারপরেও মুখের ভাষা দরিদ্র সাংবাদিক ভাইরা বলা যাবে না। দিয়ে আমার বোনকে একটি ওনার পায়ের জুতা খুলে ঘাড়ে করে একটি বাড়ি মারে। আমার বোন চিৎকার দিয়ে কেন্দ্রে ওঠে। ঘটনাস্থলে লোকজন কিছু জুটে, তারপরে আমাকে দৌড়ে যায়, আমার বাসায় যায়। রোডের পরে সরকারি রোডের পরে দৌড়ে যায়, আমার পেটে একটি লাথি মারে। ওখানে আমি কাঁদতে উঠি, চিৎকার করে যে আমার হাটের আমার পেটে শুনে। আমি যদি ওখানে মরে যেতাম, আমার একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটার দায়িত্ব কে নিত তখন? এই দায়িত্ব কে নিত? কারো ক্ষমতা ছিল না আমার এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তার কেউ নাই। আমাদের বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমরা দুটাই এতিম বোন। আমরা দুটা বোন মানুষের দোয়া কাজ করি, খাই। বিএনপি ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি বলে আমরা এই নির্বাচনের সময় আগে থেকে আমরা মাঠে নামে কাজ করি। দিয়ে মামলা করার পরে 12 তারিখে, জানুয়ারি 12 তারিখে উনি জামিন হয়ে আসলেন। আসে অনেক গালিগালাজ অনেকে এ পর্যন্ত কেউ গ্রেফতার করেন। উনি প্রতিদিন মোড়ে পড়ে আসে, আমাদের মোড়ে পড়, আর আমাকে হুমকি দেয় বলে তোদের বাড়ি ঘর ভাঙিয়ে দেবো, খালি ক্ষমতায় যায়, বিকেল তোরা থাকিস তাই দেখবো। আমাদের কোনো নিরাপত্তা নাই যে আমার এই দুটা বোনের দেখার কেউ নাই, কোনো মানুষ নাই। আমরা কি করে চলাফেরা করবো? আমি সাংবাদিক ভাই করতে যাই বাংলার জাতির করে আমি আমাদের এই বিচার অতি দ্রুত যেন এই নুরুল হককে ধরে আনি, যেন আইনের আটকাড়ে দেয়। আমাকে যেন মানুষের মধ্যে নির্যাতন করে যে মেরেছে, আমরা যে কেঁদেছি, আমার কান্তা বিচার আমরা পাইনি, আমার ওই বড় পাইনি। আমরা দর্শককে ভুলতে চাই জাতির উদ্দেশ্যে যে তাকে যেন অতি দ্রুত ধরে আমি গ্রেফতার করি, আমাদের মুখটা যেন হাসে, আমরা যেন দেখতে পাই, দশ যেন দেখতে পাই যে কসফেরের আসামিকে ঠিকই নির্যাতন, তার মহিলাদের অধিকার, মহিলাদের মারার জন্য তার কি বিচার হয়েছে। যে মা বোনেরা, বাংলার মা বোনেরকে আমি বলতে চাই, তারা ক্ষমতায় না যেতে আমাদের যে ভাবে মারধর এখনই নির্যাতন করছে রাস্তাঘাটে, তাইলে তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানি কোনো নিরাপত্তা পাবে না। কোনো তাদের নিরাপত্তা নাই, রাস্তায় বাড়াবে, তাদের কোনো নিরাপত্তা দেওয়া যাবে না।